গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা সকাল সকাল, এখন বাজে 6:30, তো সকাল সকালই বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রিপে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা বুঝতেই পারবে থাম্বনেল দেখে। তো চলো এখন রাস্তায়, বাবা দেখেছে দাঁড়াও। তো এখন রাস্তায় আমরা, তো চলো যেতে যেতে এখান থেকে কোথার থেকে যাবো আমরা এখন বিবেকানন্দ সেতু ধরবো। আচ্ছা, ওখান থেকে হয়ে হয়তো কোলাঘাটে স্টে করবো, কোলাঘাটে স্টে করে টিফিন করবো। চা টিফিন কিছুই খাইনি আমরা। চলো দেখতে যেতে যেতে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে সকালবেলার পরিবেশ, শীতের সকালের হালকা হালকা এখনো কুয়াশা আছে, এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। একটু দেখো, জানি না বুঝতে পারছো কিনা তোমরা, একটু ঘোলাটে আছে। শীত তো নভেম্বরের, সবে ঠান্ডাটা সবে পড়ছে, হালকা হালকা দূরে বোঝা যাচ্ছে কুয়াশা এখন অব্দি আছে। চলো, ভালো লাগছে ট্রিপটা। হ্যাঁ, আমাদের এই ট্রিপটা করতে ভালোও লাগছে। তো ঠান্ডা হালকা হালকা ঠান্ডা আছে, কুয়াশা দেখালাম রাস্তার ভিডিওটা, তো ভালো লাগছে। চলো এনজয় হবে। এখন বিবেকানন্দ ব্রিজ ক্রস করছি। এখান দিয়ে আমরা রাজচন্দ্রপুরে টোল, ফার্স্ট আমাদের টোল পড়বে রাজচন্দ্র। আমরা এখন দীঘা যাওয়ার পথে প্রথম টোল রাজচন্দ্রপুর টোল আমরা ঢুকবো। এখন এখান থেকে সঙ্গে দেখা হচ্ছে, এটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল, ফার্স্ট টোল দীঘা যাওয়ার পথে ফার্স্ট টোল। আমাদের ডেস্টিনেশনের সেকেন্ড টোল ধুলাগড় টোল। তো আমরা ধুলাগড় টোলের সামনাসামনি ঠিক চলেই এসেছি। কোলাঘাটে চলে এসেছি। তো কোলাঘাট থেকে কিছু টিফিন করব, টিফিন করে তারপরে আবার বেরোবো। কি বলো, কি টিফিন করাবে আমাকে? এখানে দেখি কি খাওয়া যায়, চলো টিফিন করে নি। চলো দেখি কি পাওয়া যায় এখানে খাওয়ার। এই যে সকালের ব্রেকফাস্ট আমাদের, আলু পরোটা আর ঘুগনি, সাথে আচার দিয়েছে। আচার আর পেঁয়াজ আছে, ঢাকা পড়ে গেছিলো বাটিতে। চলো খেয়ে বলছি তোমাদের। এখান থেকে খেয়ে তারপর চলে এসেছে চা খাবো। সকালে চা খেয়ে বেরোনো হয়নি, তারপর আগেই খেয়ে নিয়েছে চা। আমার খাওয়ার সময় ভিডিও বানাচ্ছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবার দীঘার উদ্দেশ্যে। আর দাঁড়াবে নাকি? না, সোজা বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। চলো। আমাদের দীঘা যাওয়ার থার্ড টোলটা কি সোনপেটিয়া বলে লেখা ছিল। এই টোলের পর থেকে আমাদের আর কোনো টোল নেই। তো এরপরে আমরা নেক্সট একদম স্টপেজ দীঘাতে গিয়ে নামবো। তো আপনারা দেখতে থাকুন।
কি সুন্দর আমরা ব্লগ বানাচ্ছি, তো আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট করলে তালিতে যেতে পারবো না, নাহলে তো কীভাবে এগোতে পারবো। তো আমরা ছোটোখাটো ব্লগার, এখন পরে বড় ব্লগার যাতে হতে পারি বলবেন। আশীর্বাদ করুন বড়রা, একদম। আর ছোটরা পাশে থাকবে, ভালোবাসা দেবে আমাদের। সবাই ভালোবাসা আশীর্বাদ দেবেন। তো এখন আমরা 3 নম্বর টোলটা পার করেছি। 3 নম্বর টোল পার করে আমরা এগোচ্ছি কিছুটা, আর মোটামুটি এখান থেকে কিছুটা দূরই নন্দকুমার মোড়। নন্দকুমার মোড় থেকে তারপর নেক্সট আপনাদের দেখানো হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের ইউটিউবে আগেও আছে দীঘার ব্লগ, দীঘাটা আমরা আসি প্রায়। পাহাড়েও ঘোরা আছে, পাহাড়ের তো সব ভিডিও ছাড়া হয়নি, দার্জিলিংয়েরটা ছেড়েছি। দার্জিলিংয়েরটা অনেকেই ভালোবাসা দিয়েছো, এবার দীঘার ভিডিওটা তো ভালোবাসা দিও তোমরা। চলো দেখতে থাকো। দীঘার রাস্তা অলওয়েজ সবসময় ভালো, আজকে কোনো জ্যাম নেই, কিছু নেই। হ্যাঁ, আজকে সানডে বলে মানে একটুখানি ফাঁকা আছে, জ্যামটা কম আছে। জ্যামটা কমই আছে, নয়তো কিন্তু অন্যান্য দিন কিন্তু যে আমরা এসেছিলাম। চলে আসুন বন্ধুরা, সবাই চলে আসুন দীঘাতে। এই ওয়েদারের মধ্যে দীঘা খুব ভালো লাগে। হ্যাঁ, এই নভেম্বরে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডায় সকালে আমরা ঠান্ডাতে খুব ভালোই লাগবে। সকালে আমরা বেরিয়েছি, বেশ ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, আজকে রাস্তাঘাটে একটুখানি জ্যামটা কমই আছে, ফাঁকা ফাঁকাই দেখছি, বেশ ভালো লাগছে। চলো, অন্যান্য সময় আমরা আসি বেশ একটু জ্যামে পড়ি, এবার তো একটু জ্যামটা কমই লাগছে। নন্দকুমার মোড়ের থেকে জাস্ট এখান থেকে আইল্যান্ডটা ঘুরবো, ঘুরে এই যে এই আইল্যান্ডটা ঘুরছি। নন্দকুমার মোড় থেকে 90 কিলোমিটার দূরেই আমাদের ডেস্টিনেশন দীঘা সি বিচ। দীঘা সি বিচ, দীঘা সি বিচের সামনেই আমরা হোটেল নিয়েছি। চলো দেখাবো তোমাদের সবটাই। নম্বর টোল গেট, এটা চালু হয়নি, খুব শিগগিরই চালু হওয়ার কথা আছে, এখনো পর্যন্ত চালু হয়নি। চালু হলে আবার খরচা বেড়ে যাবে। সেই এই যে কাজ চলছে। টোল গেটের কাজ চলছে। একটু দাঁড়িয়েছি, এবার একটু ডাব খাবো। এখন বেলার দিকে একটু গরম, বেশ ভালোই গরম লাগছে, তার জন্য একটু রিফ্রেশ হব ডাব খেয়ে, ডাবের জল খেয়ে। চলো করে দাঁড়িয়ে আমরা ডাব খাচ্ছি, অনেক সামনে দিয়ে দেখিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আমরা ডাব খাচ্ছি। ওয়েলকাম টু দীঘা। আমরা দীঘার সামনে চলে এসেছি, এটা হচ্ছে দীঘা গেট। এখান থেকে আমরা এখন ঢুকবো দীঘার দিকে। দীঘায় চলে এসেছি, দীঘার গেটে। ওয়েলকাম টু দীঘা, ওয়েলকাম টু দীঘা। অনেক কষ্টর পরে আমরা দীঘাতে ঢুকলাম। দীঘাতে ঢুকে এবার দীঘাতে হোটেল নেব। হোটেল নিয়ে আগে থেকে কোনো হোটেল বুক করা হয়নি, আমাদের হোটেল বুক করা নেই। এখানে অনেক হোটেল অ্যাভেলেবেল এখন পেয়ে যাবো, অফ সিজনে হোটেল পাওয়া যাবে, অসুবিধা হবে না। দীঘাতে অ্যাভেলেবেল হোটেল। এই সামনে ওল্ড দীঘা সি বিচ,
আমরা বিকেলে যাব, তখন দেখাবো তোমাদের সামনে দিয়ে। এই হচ্ছে দীঘা।